নমস্কার। আমার আজকের ভিডিওতে আমি 3 ডাইমেনশনাল জিওমেট্রির একটা গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা আমি স্ক্রিনে রেখেছি। প্রবলেমটা অনেকটা এরকম: if L1 M1 N1 and L2 M2 N2 are direction cosines of two mutually perpendicular lines, show that the line whose direction ratios are M1 N2 minus M2 N1, N1 L2 minus N2 L1, L1 M2 minus L2 M1 is perpendicular to both of them. Find also the direction cosines of this line. অর্থাৎ ব্যাপারটা যদি একটু ভেঙে বুঝে নিই, প্রথমে আমাকে দুটো স্ট্রেট লাইন দিয়েছে, যে স্ট্রেট লাইন দুটো ডিরেকশন কোসাইন বলে দিয়েছে। একটার হচ্ছে L1 M1 N1 আর একটার হচ্ছে L2 M2 N2। এবার এই দুটো স্ট্রেট লাইন হচ্ছে পরস্পরের উপর পারপেন্ডিকুলার। এবার বলছে একটা থার্ড লাইন যার ডিরেকশন রেশিও যদি এইটা হয় M1 N2 মাইনাস M2 N1, N1 L2 মাইনাস N2 L1 আর L1 M2 মাইনাস L2 M1, সেই থার্ড লাইনটা আগের যে দুটো লাইন বলেছিলাম তাদের দুজনের সঙ্গেই পারপেন্ডিকুলার হবে। এবার যদি এটা হয় তাহলে এই যে ডিরেকশন রেশিওটা রয়েছে সেখান থেকে ওর ডিরেকশন কোসাইনটাও, থার্ড যে লাইনটা তার ডিরেকশন কোসাইনটাও এখানে বার করতে দিয়েছে। তো প্রবলেমটা আমি সলভ করব কিভাবে, সেটা প্রথমে আমি একটা ছবি এঁকে নিয়েছি। ছবি এঁকে প্রথমেই বলে নিচ্ছি যে এটা একটা 3 ডাইমেনশনাল সিস্টেম আমি এঁকেছি। এক্স ও ওয়াই জেড যে সিস্টেম 3 ডাইমেনশনাল স্পেস, সেখানে তিনটে স্ট্রেট লাইন আছে। প্রথমে এ বি এবং সিডি, এই দুটো আমাকে দেওয়া আছে। এ বি স্ট্রেট লাইনটা আর সিডি স্ট্রেট লাইনটা পরস্পর পারপেন্ডিকুলার, যদিও এখানে দেখে মনে হচ্ছে না, কিন্তু এটা 3Dতে আছে তাই দেখে মনে হচ্ছে না। এটা এ বি এবং সিডি পরস্পর পারপেন্ডিকুলারই আঁকা হয়েছে। তো সেটাই আমি বলছি, লেট আস কনসিডার দ্য অ্যাডজেসেন্ট ফিগার where AB and CD are mutually perpendicular and have direction cosines L1 M1 N1 and L2 M2 N2 respectively। অর্থাৎ AB সরলরেখাটা CD সরলরেখার সঙ্গে পারপেন্ডিকুলার এবং AB সরলরেখার ডিরেকশন কোসাইন আমরা ধরে নিয়েছি L1 M1 N1 এবং CD সরলরেখার ডিরেকশন কোসাইন আমরা ধরে নিয়েছি L2 M2 N2। ঠিক আছে, এবার যদি AB এবং CDর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হয়, ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন AB অ্যান্ড CD, দেন উই নো দ্যাট, আমরা জানি, কি জানি না, cos থিটা সমান হয়ে থাকে ওদের যে ডিরেকশন কোসাইন আছে L1 M1 N1 এবং L2 M2 N2। প্রথমে আমরা L1 এর সঙ্গে L2টা গুণ করি, তারপরে M1 এর সঙ্গে M2টা গুণ করি, তারপরে N1 এর সঙ্গে N2টা গুণ করি, তারপরে এই তিনটে গুণফল যোগ করে দিই, সেটাই হয়ে যায় আমার cos অফ থিটা, যেখানে থিটা হচ্ছে AB এবং সিডির মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে আমরা cos থিটার ভ্যালুটা পেলাম কি, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এবার আমরা একটা কাজ এখানে করে নিচ্ছি যেটা আমার পরে ক্যালকুলেশনে লাগবে। এই যে 1 নম্বর ইকুয়েশনটা আমি একে 1 নম্বর বলেছিলাম, এই যে cos থিটা সমান L1 L2 M1 M2 N1 N2, এইটা থেকে আমি একটা জিনিস করে নিতে পারি কি, ফ্রম 1 উই হ্যাভ কি না, সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি ট্রিগোনোমেট্রি ফর্মুলা 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে থাকে। এবার এই যে 1 আছে সেই 1টাকে আমি কি লিখতে পারি, 1 ইন্টু 1, তখন 1 এর সঙ্গে 1 ইন্টু করলে সেই 1ই পাওয়া যায়। এবার সেই 1 ইন্টু 1, দুটো 1-এর গুণফল, প্রথম 1টাকে আমি বলতে পারি L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম 1টা। আর L2 স্কোয়ার M2 স্কোয়ার N2 স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয় 1টা। তার কারণ L1 M1 N1 যেহেতু ডিরেকশন কোসাইন অফ AB স্ট্রেট লাইন, তাহলে ওদের যে স্কোয়ার করে যোগ করলে 1 হয় এটা আমরা জানি। তাহলে একটা 1-এর জায়গায় L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার লেখা হয়েছে, আর একটা 1-এর জায়গায় L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার লেখা হয়েছে। দুটোই তো 1। এবার 1 1 গুণ করে তো সেই একই ফেরত আসবে, মাইনাস এই cos স্কোয়ার থিটা। 1 নম্বর ইকুয়েশন আমি এক্ষুনি দেখেছিলাম যে cos থিটার ভ্যালু হয়ে থাকে L1 L2 M1 M2 সরি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এবার ওটা যখন স্কোয়ার থাকবে তখন এটা দাঁড়াবে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 তার স্কোয়ার, সেটাই আমি করেছি। এবার আমি এটাকে একটু সিম্পলিফাই করছি, মানে এই যে এইটার সঙ্গে এটার গুণ আছে, তো আমি গুণটা করছি। প্রথমে L1 এর স্কোয়ারের সঙ্গে L2 স্কোয়ার M2 স্কোয়ার N2 স্কোয়ার গুণ করেছি, এই যে L1 স্কোয়ার L2 স্কোয়ার L1 স্কোয়ার M2 স্কোয়ার আর N2 স্কোয়ার L1 স্কোয়ার, এই তিনটে পেয়েছি। তারপরে M1 স্কোয়ারের সঙ্গে এই তিনটে গুণ করেছি, আবার N1 স্কোয়ারের সঙ্গে এই তিনটে গুণ করেছি, নিয়ে এইখান থেকে এতটা এই লাইনটার মধ্যে এটা পেয়েছি, এই গুণ করে 3 3 9টা টার্ম এখানে আমরা পেয়েছি। ঠিক আছে, মাইনাস আছে এইটার স্কোয়ার। এবার তিনটে জিনিসের যোগ করে স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
প্লাস টু এবি প্লাস টু বিসি প্লাস টু সি, সেটাই আমরা এখানে করছি। প্রথমে এটার স্কোয়ার L1 L2 স্কোয়ার, এই যে L1 স্কোয়ার L2 স্কোয়ার, তারপরে M1 M2 স্কোয়ার হবে, M1 স্কোয়ার M2 স্কোয়ার, তারপরে N1 N2 স্কোয়ার হবে, মানে N1 স্কোয়ার N2 স্কোয়ার, সঙ্গে হবে প্রথমে 2 L1 L2 M1 M2, তারপর হবে প্লাস 2 M1 M2 N1 N2, তারপর হবে প্লাস 2 N1 N2 L1 N2। এবার যদি লক্ষ্য করি এই প্রথমে যে 9টা টার্ম, সেখান থেকে এই 6টা টার্ম বিয়োগ করার সময় এই টার্মগুলো কমন রয়েছে। L1 স্কোয়ার L2 স্কোয়ার এখানেও আছে, L1 স্কোয়ার L2 স্কোয়ার এখানেও আছে। এবার মাইনাস করার সময় এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে যে M1 স্কোয়ার M2 স্কোয়ারটা আছে, সেটাকে থেকে যখন M1 স্কোয়ার M2 স্কোয়ারটা বিয়োগ করব, তখন এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। আবার এই যে এখানে N1 স্কোয়ার N2 স্কোয়ার আছে, সেটা থেকে যখন এই N1 স্কোয়ার N2 স্কোয়ারটা বিয়োগ করব, ওটাও ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে যেগুলো পড়ে থাকলো, এখানে 6টা টার্ম পড়ে রইলো, 9টার মধ্যে 6টা পড়ে রইলো, 6টার মধ্যে থেকে দুটো এখান থেকে নেব। আর এই যে মাইনাস, এই যে ব্র্যাকেট দিয়ে মাইনাসের মধ্যে যেটা আছে 2 L1 L2 M1 M2, সেটা, তারপরে প্লাস 2 M1 M2 N1 N2, তারপরে 2 N1 N2 L1 N2, এগুলোকে সাজাবো তিনটে করে নিয়ে। প্রথমে এই যে L1 স্কোয়ার M2 স্কোয়ারকে নিয়েছি, তারপরে মাইনাস 2 L1 L2 M1 M2 নিয়েছি, তারপরে প্লাস এইটাকে নিয়েছি L2 স্কোয়ার M1 স্কোয়ার, এইটা, এই তিনটেকে নিয়েছি। তারপরে নিয়েছি এইটা M1 স্কোয়ার N2 স্কোয়ার মাইনাস 2 M1 M2 N1 N2, তারপরে নিয়েছি M2 স্কোয়ার N1 স্কোয়ার, এই তিনটেকে। আর শেষে নিয়েছি N2 স্কোয়ার, এই যে এখানে আছে এইখানে N2 স্কোয়ার L1 স্কোয়ার, আর এখানে আছে N1 স্কোয়ার L2 স্কোয়ার, এই দুটো, আর মাঝে হচ্ছে মাইনাস এইটা 2 N1 N2 L1 N2 নিয়েছি। এবার এই তিনটে ব্র্যাকেটের মধ্যে যেগুলো রেখেছি, প্রত্যেকটা ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এগুলো প্রত্যেকে। তাহলে প্রথমটা হয়ে যাবে কি, প্রথমটা হয়ে যাবে L1 M2 মাইনাস L2 M1 তার হোল স্কোয়ার, পরেরটা হয়ে যাবে M1 M2 মাইনাস M2 N1 তার হোল স্কোয়ার, আর শেষেরটা হয়ে যাবে N2 L1 মাইনাস N1 L2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, বা N1 L2 মাইনাস N2 L1 তার হোল স্কোয়ার, যা খুশি বলতে পারি। ঠিক আছে, স্কোয়ারের ভেতর এদিক ওদিক করলে অসুবিধা হয় না। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার থিটার ভ্যালু আমরা এটা পেলাম, এটাকে আমি 2 নম্বর বলে রাখছি। সাইন স্কোয়ার থিটা সমান আমার কি এলো, L1 M2 মাইনাস L2 M1 তার হোল স্কোয়ার যুক্ত M1 N2 মাইনাস M2 N1 তার হোল স্কোয়ার, আর N1 L2 মাইনাস N2 L1 তার হোল স্কোয়ার, এইটা এসছে সাইন স্কোয়ার থিটা। এবার এখানে থিটাটা কি জিনিস, থিটা হচ্ছে এই AB এবং সিডির মধ্যবর্তী অ্যাঙ্গেল। এই যে AB এবং সিডি আমি এঁকেছিলাম, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবার প্রথমেই বলা হচ্ছে AB আর CD হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে থিটাটা এখানে কত, থিটাটা এখানে 90, তাহলে পারপেন্ডিকুলার মানে থিটাটা 90, তাহলে এই যে সিন্স থিটা ইকুয়ালস টু 90, হিয়ার উই হ্যাভ সাইন স্কোয়ার থিটা। থিটা 90 হলে সাইন 90 ভ্যালু 1 হয়, তার আবার স্কোয়ার করলে 1 এর স্কোয়ার মানে 1ই। তার মানে এই যে সাইন স্কোয়ার থিটা সমান এই যে জিনিসটা পেয়েছিলাম, এটা সমান এখন আমার কত হবে, এটা সমান হবে আমার 1। তাহলে ফ্রম 2 উই হ্যাভ, দাস ফ্রম 2 উই হ্যাভ কি না, এই যে L1 M2 মাইনাস L2 M1 তার হোল স্কোয়ার প্লাস M1 N2 মাইনাস M2 N1 তার হোল স্কোয়ার প্লাস N1 L2 মাইনাস N2 L1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা আমি পেয়ে গেলাম, যেহেতু সাইন স্কোয়ার থিটা আমার 1, যেহেতু থিটাটা 90। এটা আমার পরে কাজে লাগবে বলে 3 নম্বর বলে রাখলাম। এবার আমাকে আসলে যে কাজটা করতে হবে সেইটাতে আমি যাচ্ছি, কি আমাকে থার্ড একটা লাইন দেখাতে হবে, যে থার্ড লাইনটা যে কিনা AB এবং CD দুজনের সঙ্গেই পারপেন্ডিকুলার হয়, এবং তার ডিরেকশন রেশিওটা দেখাতে হবে M1 N2 মাইনাস M2 N1, N1 L2 মাইনাস M2 L1, আর L1 M2 মাইনাস L2 M1। কিভাবে দেখাবো আমি লিখেছি, নাও ইফ EF be the third line which is perpendicular to both AB and CD, and if its direction cosines be L M N, then we have, আমি এই থার্ড লাইনটাকে EF বলছি, এটা আমি ছবিতে দেখিয়েওছি, এই যে ছবিতে EF হচ্ছে এই থার্ড লাইনটা যে কিনা AB এবং CD দুজনের সঙ্গেই পারপেন্ডিকুলার। এবার AB ডিরেকশন কোসাইন কি আছে, L1 M1 N1, আর CD ডিরেকশন কোসাইন আছে L2 M2 N2। এবার যদি EF থার্ড লাইনটা ডিরেকশন কোসাইন আমি L M N ধরি, তাহলে L এর সঙ্গে L1, M এর সঙ্গে M1 আর N এর সঙ্গে N1 গুণ করে যোগ করলে আমি 0 পাবো, cos 90 ইকুয়াল টু 0 হয়। আবার L এর সঙ্গে L2, M এর সঙ্গে M2, N এর সঙ্গে N2 গুণ করে যোগ করলে আমরা 0 পাবো, যেহেতু cos 90 ইকুয়ালস টু 0 হয়ে থাকে, তো সেটাই আমি করলাম। Since EF is perpendicular to both AB and CD, and if its direction cosines be L M N, then we have L1L plus M1M plus N1N equal to 0, আর L2L plus M2M plus N2N equal to 0।
এই যে দুটো সমীকরণ পেলাম তাদেরকে আমি 4 এবং 5 বলেছি। এবার আমার কাজ কি, এই 4 নম্বর এবং 5 নম্বর সমীকরণকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে সলভ করতে চাই। ফর এল এম এন আমি সলভটা করছি বাই ক্রস মাল্টিপ্লিকেশন অফ 4 and 5 and then using 3 we have 3টা পরে ইউজ করছি। প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশনটা করে নিই। যখন আমি এল বাই করি, এল বাই কি হয় না, এখানে এম এর যে কোএফিসিয়েন্ট m1 তার সঙ্গে এখানে n এর কোএফিসিয়েন্ট n2 গুণ হয়, m1 n2 মাইনাস m2 n1, এই যে m1 n2 মাইনাস m2 n1। অনুরূপে যখন m বাই করি তখন কি হয়, এই l গুলোর কোএফিসিয়েন্ট আর n গুলোর কোএফিসিয়েন্ট, মানে এটা দাঁড়ায় l2 n1 সরি n1 l2 মাইনাস n2 l1, এই যে n1 l2 মাইনাস n2 l1 ইজ ইকুয়াল টু যখন n বাই করি তখন এটা আসে l1 m2 মাইনাস l2 m1, এই যে l1 m2 মাইনাস l2 m1। এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। এবার এই যে তিনটে ফ্র্যাকশন বা ভগ্নাংশ আমি নিয়েছি তারা তিনজন সমান, তাহলে এই তিনটে ভগ্নাংশই আমি সমান করতে পারি কার সঙ্গে না, লবগুলোর প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করবো না তার রুট করব, ডিভাইডেড বাই হরগুলোর প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করে তার রুট করব, দিয়ে যে ভগ্নাংশটা পাবো চতুর্থ ভগ্নাংশ, এই চতুর্থ ভগ্নাংশটার সঙ্গে এই তিনটে ভগ্নাংশই সমান হবে, এটা আমরা জানি। তাহলে আমরা পেলাম কি না, উপরে এল এম এন তিনটে স্কোয়ার করেছি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার যোগ করেছি তার রুট করেছি, বাই নিচের গুলো m1 n2 মাইনাস m2 n1 তার হোল স্কোয়ার, n1 l2 মাইনাস n2 l1 তার হোল স্কোয়ার, আর l1 m2 মাইনাস l2 m1 তার হোল স্কোয়ার, তিনটে হোল স্কোয়ার করে যোগ করে রুট করেছি। এবার ওপরে এল এম এন যেহেতু ধরা আছে ইএফ স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন, তাহলে এইটা সমান আমরা 1 পাবো, ঠিক আছে। তাহলে 1 এর রুট করলে উপরে 1 আসবে, আর এই যে জিনিসটা নিচে এসেছে এইটার মান আমরা 3 নম্বর সমীকরণে বের করে রেখেছি। 3 নম্বর সমীকরণে আমার ছিল এটা, এই যে l1 m2 মাইনাস l2 m1 তার হোল স্কোয়ার প্লাস m1 n2 মাইনাস m2 n1 তার হোল স্কোয়ার প্লাস n1 l2 মাইনাস n2 l1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়ে থাকে। তো এইটা নিচে যেটা আমরা পেয়েছি একই জিনিস, তাহলে এটার জায়গাতেও আমরা 1 বসাবো, এই যে জিনিসটা রয়েছে এর জায়গাতেও 1 বসবে 3 নম্বর সমীকরণ থেকে। তাহলে তার রুট করলে 1 এর রুট করলে 1, তাহলে 1/1, এবার তাহলে এটা প্লাস মাইনাস 1 পেলাম আমরা। তাহলে এই তিনটে ভগ্নাংশই সমান হয়ে গেল প্লাস মাইনাস 1 এর সঙ্গে। এবার ইএফ স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন আমি ধরে নিয়েছিলাম এল এম এবং এন। এবার এল এম এন এই তিনটে সেম প্রপোর্শনে আছে কাদের সঙ্গে না, m1 n2 মাইনাস m2 n1, n1 l2 মাইনাস n2 l1 আর l1 m2 মাইনাস l2 m1। তাহলে আমি বলতে পারি এই যে তিনটে রাশি যেগুলো হরে রয়েছে m1 n2 মাইনাস m2 n1, n1 l2 মাইনাস n2 l1 আর l1 m2 মাইনাস l2 m1, এরা প্রত্যেকে এদের তিনজনকে তাহলে আমি ডিরেকশন রেশিও বলতে পারি থার্ড লাইন ইএফ এর, যে কিনা এবি এবং সিডি দুজনের সঙ্গেই পারপেন্ডিকুলার। সেটাই আমরা এখানে বলেছি। এটা ডিরেকশন রেশিওর ডেফিনেশনেও থাকে যে কোনো একটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন যদি এল এম এন হয় তো এল এম এন এর সঙ্গে যদি এ বি সি তিনটে সংখ্যা এমন ভাবে থাকে যাতে এল বাই এ সমান এম বাই বি সমান এন বাই সি হয়, তাহলে এ বি সি কে বলি ডিরেকশন রেশিও ওই স্ট্রেট লাইনটার। তাহলে এখানে এ এর জায়গায় এইটা আছে, বি এর জায়গায় এইটা, সি এর জায়গায় এইটা আছে, তাহলে ইএফ স্ট্রেট লাইনটা ডিরেকশন রেশিও হবে এইটা m1 n2 মাইনাস m2 n1, n1 l2 মাইনাস n2 l1 আর l1 m2 মাইনাস l2 m1। এটাই আমাকে দেখাতে বলেছিল যে এইরকম ডিরেকশন রেশিও যার হবে সে ওই দুটো দেওয়া স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। ইএফটা তো তাই, তাহলে তার ডিরেকশন রেশিও এটা, সেটা আমরা প্রুভ করে ফেললাম। এর সঙ্গে আমাকে আরো একটা জিনিস বলেছিল যে ওদের ডিরেকশন ওই স্ট্রেট লাইনটা থার্ড যে স্ট্রেট লাইনটা ইএফ তার ডিরেকশন রেশিওর পরে ডিরেকশন কোসাইনটাও বের করো। তো এখানে ডিরেকশন কোসাইনটা কি হবে, এল এর মানটা আমি বার করতে পারবো কিভাবে না, এই যে এল বাই m1 n2 মাইনাস m2 n1 এটা কার সঙ্গে সমান, এই প্লাস মাইনাস 1 এর সঙ্গে সমান। তাহলে এল সমান কি হবে, এই জিনিসটা প্লাস মাইনাস 1 এর সঙ্গে গুণ করে দিলে এল এর মানটা পেয়ে যাবো। তাহলে এল সমান হয়ে যাবে প্লাস মাইনাস m1 n2 মাইনাস m2 n1, ঠিক একইভাবে এম সমান হয়ে যাবে প্লাস মাইনাস n1 l2 মাইনাস n2 l1 আর n সমান হয়ে যাবে l1 m2 মাইনাস l2 m1। সেটাই আমি লিখেছি। অলসো ফ্রম 6 we can say the direction cosines of EF are plus minus m1 n2 minus m2 n1 plus minus n1 l2 minus n2 l1 আর plus minus l1 m2 minus l2 m1। তো এইটাই আমাদের এই প্রবলেমটার সলিউশন। আশা করি সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ।